বরবাদের বিশাল আপডেট আছে, এইটা জেনুইন আপডেট। চ্যানেল অনলাইন থেকে একটা আপডেট আছে, ভয়ানক আপডেট। এই আপডেট শোনার পর সব উড়ে যাবে, সারকার হয়ে যাবে। এই ছবির অ্যাকশন ডিরেক্টর তো রবি বর্মা থাকতেই যাচ্ছে। বলিউডে সবসময় প্রায় ছবিতে বলিউডে অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকে রবি বর্মা। তাছাড়া এই ছবির বাজেট 15 কোটি টাকা উপরে। এইগুলো আরও যে কী কী বলছে, এটা পরিচালক যে সাক্ষাৎকারগুলো দিয়েছে সেগুলো আপনাদের বিস্তারিত বলবো। আমি একটু চ্যানেল লাইন থেকে একটু পড়ে শোনাই। যে লেখছে, শাকিব খানের নতুন ছবির বাজেট 15 কোটি টাকা। আরও জানা গেল বাংলা সিনেমার ক্ষেত্রে রেকর্ড পরিমাণ বাজেট। এই ছবি বলা হচ্ছে বরবাদকে চ্যানেলের অনলাইনে সাক্ষাৎকারে। প্রিয়তমা তুফানের পর ব্যাক টু ব্যাক ইন্ডাস্ট্রি হিট সিনেমা দিয়ে রীতিমতো উঠছে শাকিব খান। এই সিনেমাগুলো সাফল্য দেশ ছাড়িয়ে বহির্বিশ্বে বাংলা সিনেমাকে এগিয়ে নিচ্ছে। কেরিয়ারে 25 বছর পার করা এই সুপারস্টার যেন দিনকে দিন আরও জ্বলে উঠছে। করোনা পরিবর্তন ভীষণ চুজি হয়ে নতুন নতুন সিনেমা হাতে নিচ্ছে তিনি, যেমনটা তার নতুন সিনেমা বরবাদের ক্ষেত্রে করলেন শাকিব খান। শতাধিক নাটক নির্মাণের পর বরবাদ নিয়ে প্রথম সিনেমা নির্মাণে আসছে মেহেদী হাসান হৃদয়। গত বছর অক্টোবরে অক্টোবরে চুক্তিবদ্ধ করেছিলেন আগামী মাসে অর্থাৎ অক্টোবরের প্রথম সপ্তাহে সিনেমাটি শুটিং শুরু করবে। তার আগে বরবাদ নিয়ে মন্তব্য করতে চায়নি নির্মাতা। তবে এই একটি সংশ্লিষ্টদের মাধ্যমে চ্যানেল অনলাইনকে জানতে পারে প্রায় 15 কোটি টাকা বাজেটের নির্মিত ছবি বরবাদ, যা বাংলা সিনেমার ক্ষেত্রে রীতিমতো রেকর্ড। জানা যায় সিনেমার 80% শুটিং হবে দেশের বাইরে। এটি হতে যাচ্ছে অ্যাকশন ভায়োলেন্স দাসের সিনেমা। বাংলা সিনেমার দর্শক অনেক অ্যাকশন সিনেমা দেখলে এই ধরনের অ্যাকশন দেখেনি। দৃশ্য পরিচালনা করবেন মুম্বাইয়ের রবি বর্মা, যিনি অ্যাকশন ডিরেক্টর হিসেবে বলিউড ও তেলুগু অধিকাংশ সিনেমা থাকেন। এছাড়াও বলিউডে এজাজ মাস্টার সহ আরও এ গ্রেডের কয়েকজন অ্যাকশন মাস্টার রয়েছে। ড্যান্স কোরিওগ্রাফার হিসেবে থাকবেন বলিউডের আদিল শেখ। এছাড়াও গানের প্রীতম সহ থাকছে বলিউডের শিল্পীরা। সাকিবের নায়িকা থাকবেন প্রিয়তমা সিনেমার নায়িকা ইদিকা পাল। শুটিং আগে বিস্তারিত জানিয়ে একটি ঘোষণা দেওয়া হতে পারে। শিল্পী তালিকায় থাকবেন বড় চমক। জানা যায় গেল কয়েক মাস ধরে শাকিব খান তার বরবাদ সিনেমার জন্য নতুন করে নিজেকে গড়ছেন। শুটিংয়ের আগে তার একটি লুক প্রকাশের ইচ্ছা আছে সংশ্লিষ্টদের, তবে কোনো সময় মুক্তি পাবে সে বিষয়ে নিশ্চিত হয়ে যায়নি। আরও জানা যায় বরবাদ সিনেমাকে বিশ্বমানের করতে যুক্তরাষ্ট্র থেকে নির্মাতা হৃদয়কে সার্বক্ষণিক তদারকি করছেন শাকিব খান। বর্তমানে লোকেশন রেকি করতে দেশের বাইরে আছেন নির্মাতা হৃদয়। আগে কিছু জানাতে চান না তিনি। পরিচালক হৃদয় বলেন, প্রযোজকদের কাছে যা চেয়েছি তার কিছুতেই না করেনি। এছাড়াও অনেক সারপ্রাইজ রয়েছে। যা করছি সব কিছু দর্শকদের জন্য করছি। আমাদের বিশ্বাস কেউ হতাশ করবে না। এতটুকু বলতে চাই, একবার দর্শক বরবাদ টিমকে বিশ্বাস করুক, বাকিটা স্ক্রিনে দেখতে পারবেন। ইদিকা পাল হৃদয় লিড বিনোদন শাকিব খান সিনেমা গ্লোবালি ইন্ডিয়া ফ্যাশন ইস। যাই হোক, আর আমরা না পড়ি, আমরা সারমাওটা বুঝতে পারছি যেখানে একজন ফাইট ডিরেক্টর থাকবে না, অনেক কয়জন ফাইট ডিরেক্টর থাকবে। রীতিমতো এটা যদি পর্দায় আনতে পারে তাহলে কি হবে, কি পজিশন হবে, সেটা আপনারা ভাবলেই গা পশম খারিয়ে যায় না আপনাদের, যে কি হতে চলছে সেটা আপনারা দেখতে পাচ্ছেন, যে শুনতে পাচ্ছেন। এইভাবে খেলা, এইভাবে প্রেজেন্টেশন করবেন। আর এই ছবি
এই ছবি সত্যি আমরা যদি 15 কোটি বাজেটও যদি না হয়, 10 কোটি যদি হয়, তাতেই তো ফাটিয়ে দেবে, উড়িয়ে দেবে একদম। আর এই ছবি তো তুফান তো মাত্র 7 কোটি টাকা বাজেট, তারপরও এই ছবি যেভাবে প্রেজেন্টেশন করছে। এখন একটা কথা, অনেক বেশি টাকা খরচ করে কিন্তু প্রেজেন্টেশন কীভাবে করে সেটা আমাদের দেখতে হবে। আমাদের শাকিব খান এই যে আগুন 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 নিউজগুলো আসতে আছে, এগুলো আমাদের সত্যি পশম, গায়ের পশম সব হারিয়ে যাচ্ছে। আর যাই হোক, বেশি কথা বলবো না, ভিডিও অনেক লেন্দি হয়ে যেতেছে। পরিশেষে বলবো যে বরবাদের নায়িকা আপনাদের কেমন লাগছে, আর ফাইট ডিরেক্টর কেমন লাগছে, আর এই ছবি বরবাদের আমাদের বরবাদের থাকবে শাকিব খানের সাথে কোরিওগ্রাফার থাকবে আদিল শেখ থাকবে, আর বলিউডের সিঙ্গার থাকবে প্রীতম থাকবে। খেলা হবে মামা এই ঈদে, যেরকম কাঁপাইছে আগামী ঈদেও সম্ভবত ঈদেই আসবে, যেহেতু 15 কোটির বাজেটের ছবি। যা তা কথা না ভাই, কইলেই হয় না, মুখ থেকে পটর বললে তো কাজ না। এটা 15 কোটি টাকা বাজেট, ভাবা যায় বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে, এইভাবেই বসের হাত ধরে এগিয়ে যাবে। টাইগারের সবল আসছে তুফান 2-তে, আর বরবাদও আসছে নতুনভাবে, নতুন কিছু নিয়ে আসছে পর্দায়। খেলা হবে, আর অপেক্ষা করুন, একটু অপেক্ষা করুন।